সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বুয়েটের কাট অফ এবার এইচএসসি 26-এর জন্য 80% হবে কি না, আর ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ দিয়েও কীভাবে তুমি পরের পরীক্ষাগুলো ঠিকঠাক দিয়ে তুমি বুয়েটে অবশ্যই অ্যাপ্লিকেশন করা নিশ্চিত করতে পারবা, এটা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, তোমরা মনোযোগ দিয়ে শুনে। বুয়েটের বা আনুমানিক কাট অফ কত যেতে পারে সেগুলো নিয়ে আসলে আমি এখন মূলত আলোচনা করবো বা তোমাদের একটা আইডিয়া দেবো। আর সাথে ধরে নাও আজকে আমি একটা কাজ করবো যে তোমাদের আসলে পরীক্ষার ব্যাপারটা কী হচ্ছে, বা আমি আগের ভিডিওতে আমি ধরে নাও যখন গাইডলাইনগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে কতখানি কী ম্যাচ বা ব্যাপারটা কী, তো সেগুলো আমি একটা কথা বলছি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ভাই তুমি দেখো যে আমি প্রথমে এটা নিয়ে বলছি তোমাদের এখনকার পরীক্ষার কোশ্চেন আসলে কেমন হচ্ছে। তো ভাই দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলছি যে ভাই দেখো যে হ্যাঁ, তুমি হয়তো এটা কমপ্লেন করতে পারো যে দুইটা প্রশ্ন আসলে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা অবশ্যই অবজেকশনেবল একটা জিনিস। তুমি হয়তো এটা করতে পারো যে আসলে দেখো যে শিক্ষা মন্ত্রণালয় আর আবহাওয়ার মধ্যে একটা ধরে নাও যে মিসকমিউনিকেশনের কারণে হয়তো তোমাদের পরীক্ষাটা হয়েছে আর হোয়াট এভার, তো এটা নিয়ে হয়তো অবজেকশন তোলা যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে পরীক্ষার স্ট্যান্ডার্ড আমি বলবো ওকে, ইটস টোটালি ওকে, এবং এটা হচ্ছে ঠিক আছে। এখন ঘটনা হইতেছে কি যে তুমি বলতে পারো ভাই একদিনে রিভাইজ দিয়ে কেমনি কী করবো বা কীভাবে কী করবো। উত্তর হইতেছে যে ভাই তোমাকে একদিনে জিনিসটা রিভাইজ দেওয়ার জন্য দেওয়া হয়নি, তোমাদের আমার খুব ভালো মতো মনে আছে যে আমি একটা আমার ছাত্রকে যেদিন এসএসসি পরীক্ষা হয় তার 15 দিন পর থেকেও আমি পড়াইছিলাম, যে 3 মাসের মধ্যে ফুল এইচএসসি সিলেবাস কমপ্লিট করে ফেলেছিলাম। ঠিক আছে, ওই ছাত্রটাকে ধরে না আমার মনে হয় সে এপ্রিল কি মে মাস আমি মোটামুটি পুরাটা পড়াইছি। তো সেটা সহ বলতে গেলে এখন ধরে নাও এটা তোমার হচ্ছে জুন মাস মে মাস, তোমার তাও 2 বছর 2 মাস তোমার সময় পাইছো ওই ছুটি সহ আর কি। ঠিক আছে, তো তাহলে ভাই দেখো যে এইটাতে তোমাদের আসলে অবজেকশন করা আসলে অ্যাকচুয়ালি ভাই উচিত না, বুঝতে পারছো। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে কি ভাই দেখো, আমি যত তোমাদের ব্যাচের জন্য যত ভিডিও বানাচ্ছিলাম প্রত্যেকটাতে চিল্লায় বলছিলাম যে ভাই দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড নাও তুমি হইতেছে মেডিকেল প্রিপারেশন কিনা ভার্সিটি প্রিপারেশন কিনা, নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন। তোমাদেরকে এখন ওই জাস্ট আমি ভেক্টরে জাস্ট দুইটা কী জানি বলে, এদিকে নদী গেল এদিকে নৌকা গেল, এভাবে দিয়ে দেন থিংস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট অ্যাজ অফ নাও। ঠিক আছে, কারণ দিস ইজ 2026, বুঝতে পেরেছো? এভাবে জিনিসগুলো ওয়ার্ক আউট করে না। সো তুমি যদি কোশ্চেনের ব্যাপারে কমপ্লেন করো ব্রো, সরি টু সে, বাট দিস ইজ স্কিল ইস্যু। ঠিক আছে, মানে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, তোমাকে এটা পড়তে হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে রিগার্ডলেস এনিথিং পরবর্তীতে কী করতে হবে, একটা কথায় উত্তর যে ভাই দেখো এখন তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে যত তোমার নিজের হায়েস্টটা দিয়ে আসতে হবে, এটা হচ্ছে একটা তোমার কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে বুয়েটের কাট অফ কি 80% যেতে পারে কি বুয়েটের কাট অফ 80% যেতে পারে না। আচ্ছা, আমি এখন তোমাকে একটা কথা বলি, দেখো যে বুয়েটের কাট অফ 2018 সালে তোমাদের মধ্যে এরকম কম্বাইন্ড সব বোর্ড মিলে একটা এক্সাম হয়েছিল। তো সেখানে ধরে নাও যে 80% এরও নিচে গিয়েছিল, অনেকে E- পেয়েও বুয়েটে পরীক্ষা দিতে পেরেছিল এবং চান্সও পেয়েছিল। তো ঘটনা হচ্ছে যে ভাই দেখো যে অনেক দিন পরে তোমরাও ধরে নাও এই পরিস্থিতি হইতেছো। এখন দেখা যাইতেছে কি যে এখানে এখন ব্যাপারটা হইতেছে কি ভাই, তুমি দেখো তোমাকে আগে একটা কথা বলে রাখছি, তুমি পরীক্ষা নিতে এত করো কি না পারো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তুমি নিয়ে রাখো, কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সব জায়গাতে তুমি যাচ্ছ। এখন যে ছেলেটা ঢাবি ভর্তি পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে এসে পরীক্ষা দিবে, তুমি ওই ছেলেটার সাথে তুমি কীভাবে পারবা? আমাকে তুমি এই জিনিসটার উত্তর দাও। সে একই ফিজিক্স তোমার চেয়ে ভালো পারে, একই কেমিস্ট্রি ভালো পারে, একই ম্যাথও ভালো পারে, বায়োলজিও তোমার চেয়ে হয়তো ভালো পারে, তোমার 3 দিনের পরে তোমার চেয়ে ভালো পারবে। তুমি কেমনে ওই ছেলেটার সাথে পেরে তুমি ঢাবিতে চান্স পাওয়ার আশা করছো? সো তুমি যদি এখন রাখো যে লক্ষ্য টার্গেট হাই রাখো, বা তুমি যদি কোথাও অ্যাটলিস্ট একটা চান্সের কথা রাখো, ভাই দেখো তুমি পড়বা না আরও 100 জন পড়বে, একসেপ্ট দ্য ফ্যাক্ট তুমি পড়বা না আরও 100 জন পড়বে। তুমি আমার কথা আজকে শুনবা না, আরও 100 জন সেটা শুনে বসে থাকবে। ঠিক আছে, তুমি বুয়েটে চান্স পাবা না, আরও 1000 জন চান্স পাবে, বুঝতে পারছো? সো ব্যাপারটা হচ্ছে এটাই। এখন ইফ ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, ইটস আপ টু ইউ যে তুমি আসলে এখন এখানে কী করবা। ঠিক আছে, তো এখন ঘটনাটা হইতেছে কি দেখো যে, তো আমরা হইতেছে এখন কাজটা কি আমাদের, আর ফাইনাল কথাটা হচ্ছে আমি এখন এটা বলতে চাচ্ছি যে দেখো ভাই অলরেডি তোমরা দেখো যে ভাই দেখো এরপর থেকে আমি একটা কথা খুব বারবার করে বলি, এটা তোমরা অনেকে শুনো না, আমি প্রত্যেকটা কথা বলি, দেখো যে বোর্ডে যদি কোনো প্রশ্ন ভুল দেখো অফকোর্স ওটা আগে অ্যান্সার করা ট্রাই করবা, কারণ ওইটাতে 100% তুমি ফ্রি মার্কস পেয়ে যাবে, ওটা টাচ করলেই ফ্রি নাম্বার। আমাদের এইচএস 23-এ অনেকে এরকম করছিল যারা পাশও চিন্তা করতে পারেনি, ওরা সব প্রশ্ন অ্যান্সার করে 20 মার্ক করে ফ্রি পেয়ে গেছে। তো যারা চালাক ছিল তারা ওগুলো অ্যান্সার করে 20 মার্ক করে ফুল ফ্রি পেয়ে যাবে, বুঝতে পারছো? সো এগুলো তোমাদের জানা দরকার, যেগুলো ধরে নাও যে তোমাদেরকে এগুলো কথা কেউ কোথাও বলে না।
বুঝতে পারছো? আমি ধরে নাও 1 বছর ধরে চিল্লায় বলছি যে ভাই দেখো বোর্ডের জন্য স্ট্র্যাটেজি ফলো করা লাগে, বোর্ডের জন্য স্ট্র্যাটেজি আলাদা, বোর্ডের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্ট্র্যাটেজিক্যালি নেওয়া লাগে, তাছাড়া এটা না করলে পরবর্তীতে চান্স পাওয়া যায় না ভাই। এগুলা কথা ভাই আমি তো বারবার করে বলছি। তো ঘটনা হইতেছে ভাই দেখো যে যারা অ্যান্সার করছো তারা তেমনি পার পেয়ে গেছো, আর এখন দেখো যে খাতা হয়তো একটু হালকাভাবে দেখা হবে, আর দেখো যে এখন রিগার্ডিং যা যা হলো দেয়ার ইজ এ হাই চান্স যে তোমাদের খাতাটা একটু হালকাভাবে হয়তো দেখা হবে, ঠিক আছে? বা যাই হোক ওর হোয়াট এভার। তো এটা নিয়ে তোমরা আশাবাদী থাকতে পারো। 2 নম্বর কথা কেসে যেটা হইতেছে ভাই দেখো যে সামনের পরীক্ষাগুলো ভালো দেওয়ার জন্য কী করো ভাই, এখন কি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দেখা উচিত? অফকোর্স না, বোর্ডের প্রশ্ন ব্যাংকগুলো তুমি ভালো মতো দেখে যাও। আর দেখো ভাই আমি সবগুলাকে ধরে নাও খুব ভালো মতো বলছিলাম যে ভাই মূল বইয়ের অঙ্কগুলা কইরা যা ভাই, তুই হচ্ছে প্রশ্ন ব্যাংকটা কইরা যা। তোমরা ভাই এখন অনেকে শুনছো, যারা শুনছো তারা তখন সবাই বলছে ভাই এটা তোর প্রশ্ন এত হয়েছে, তাই না? তো ঘটনা হচ্ছে এটাই ভাই যে দেখো ভাই দেখো যে আমি কোনো কিছু ধরে নাও কম পারি বলে আমি কারোর উপর তো চাপাই দিতে পারি না, তাই না? এটাই হচ্ছে কথা। তো ঘটনা হচ্ছে এটাই। তো দেখো এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, তো তোমরা হচ্ছে পরের পরীক্ষাগুলো তোমরা যা আছে 6টা পরীক্ষা 5টা পরীক্ষা যদি খুব ভালো মতো দাও, তাও বইটা এত করতে পারো। তুমি যদি হতাশ হয়ে বসে থাকো তুমি পারবে না, এটাই হচ্ছে সিম্পল কথা, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না, সাবধানে তুমি পরীক্ষাটা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর প্রত্যেকটা এততে ধরে নাও যে একটা টপিক ওয়াইজ আমি আসলে একটা স্ট্র্যাটেজি বলে দিব যে আমি আসলে নির্দিষ্ট কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করছিলাম, কারণ আমিও কিন্তু ধরে নাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে মূলত বোর্ড পরীক্ষাটা আসলে দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু তারপরেও কীভাবে আমার মোটামুটি 95%-এরও বেশি নাম্বার ছিল, আমার পিসিএম মিলেছিল 571 নাম্বার, ঠিক আছে? তো সবগুলো মোটামুটি 95%-এর উপরে করে পেয়েছিলাম। তো কী কী স্ট্র্যাটেজি ফলো করেছিলাম আমি ধরে নাও এটাই স্টেপ বাই স্টেপ এত করে বলবো আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা নাম্বারে ধরে নাও হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে কোনো সমস্যাটা। তোমাদেরকে আমরা আগামী 1 মাস ধরে নাও যে কোনো প্রবলেমের কেসে আমরা তোমাদেরকে ফ্রি মেন্টাল সাপোর্ট দিব, ঠিক আছে? তো ঠিক আছে গাইস, থাকো তাহলে, টাটা।